প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উন্মুক্ত সর্বগ্রাসী হয়ে ওঠে তিস্তা ব্যারেজ। প্রবল পানির তোড়ে ভাসিয়ে নেয় তিস্তা পাড়ের ঘরবাড়ি, স্থাপনা সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে এ ভাসান ভাঙ্গনের সঙ্গে লড়াই করেই টিকে আছে সর্বহারা মানুষেরা। আবার শুকনো মৌসুমে পুরো বিপরীত রূপে আবির্ভূত হয় সেই তিস্তা। পানিশূন্য নদীতে মাইলের পর মাইল ধুধু বালু চর। পানির অভাবে থমকে যায় জীবন জীবিকা। নেতিবাচক প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। তিস্তার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এটি যদি বাস্তবায়ন করে তাহলে তিস্তা পারে মানুষ কিন্তু নিশ্চিতভাবে ঘুমাইতে পারবে এবং জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যাবে। ত্রাণ চাই না, আমরা আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা চাচ্ছি। তিস্তা নদী রক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা আশ্বাস, তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হতাশ তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা পানিতে কতদিন ভাসবো? আমাদের জমিন আমার জমিন এখনো 2-20 মারি পড়ে আছে জমির নদীর ভিতরে। তখন পানি আসে, তখন আসিয়া কেউ হয়তো যে বাগ নিয়ে আসিয়া কিছু নামসাম কাজ করে আমাদের বুঝ দিয়ে থিয়া যায়। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করেন, আজকের এই বাংলাদেশের এই উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্টগুলো প্রত্যেকটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই। সম্প্রতি তিস্তা প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ যোগানে কাজ করছে সরকার। সরকার এটা সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি। সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে, বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। মহাপরিকল্পনা সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাব। বাংলাদেশ অংশে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার 115 কিলোমিটার জুড়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী। পানি বাড়লেই ভাসতে হয় নদীতে, আর পানি কমলে সর্বস্ব হারাতে হয় এই নদীতে। তাই তিস্তা পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই ভাঙ্গা গড়া জীবন থেকে মুক্তি পাবে এই তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজ এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট।